কাবাঘরের সামনে দাঁড়িয়ে দেশ জাতি আর প্রিয়জনদের জন্য করা সেই দোয়ার স্মৃতি এখনো অমলিন। পবিত্র হজ পালন শেষে সেই আত্মিক অনুভূতি ভাগাভাগি করতে বগুড়ায় এক ছাদের নিচে মিলিত হয়েছেন শত শত হাজি। নতুন হজ যাত্রীদের সচেতন করতে আয়োজন করা হয় এই হাজি সম্মেলন। লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা মদিনার স্মৃতি যেন এখনো ভাসছে তাদের চোখে মুখে। কেউ স্মরণ করছেন আরাফাতের ময়দান, কেউ কাবাঘর তাওফের আবেগঘন মুহূর্ত। বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে সায়েম ট্রাভেলসের আয়োজনে অনুষ্ঠিত হাজি সম্মেলনে অংশ নেন প্রায় 5 শতাধিক বর্তমান ও সম্ভাব্য হজ যাত্রী। পুরো আয়োজন জুড়ে ছিল এক ভিন্ন আত্মিক আবহ। হাজিদের ভাষায় হজ আত্মশুদ্ধি, ধৈর্য ও মানবতা শিক্ষা দেয়। পবিত্র ভূমিতে তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় দোয়া করেছেন। সেই অভিজ্ঞতায় নতুন হজ যাত্রীদের মাঝেও ছড়িয়ে দিতে চান তারা। এক আল্লাহর বান্দা হিসেবে আমরা ব্যক্তি জীবনে যাতে আল্লাহ হজের শিক্ষা ধারণ করে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করি। মুজদালিফা, মিনাতে, আরাফাতে আমরা অনেকটা খুশি। আমরা ভালো জায়গাতে গেলে আমাদের দিনের কথা, রসুলের কথা মনে পড়ে। যারা হজের সফরে যাবেন, আমার সাজেস্ট থাকবে যে তারা সুন্দর একটা গাইডের মাধ্যমে যাবেন, যাতে সেখানে মাসলা মাসাইল সুন্দরভাবে তৃপ্তি সহকারে উনি যাতে আদায় করতে পারেন। এখন সমাজে যে পরিমাণ প্রতারণা হচ্ছে এই একটা পবিত্র একটা জিনিস নিয়ে, তো সেইখান থেকে বের হয়ে আসে আপনার অথেন্টিক এবং হেল্পফুল একটা জায়গায় আপনারা আসেন। ইসলামিক চিন্তাবিদরা জানান, হজের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজের জীবনে প্রতিফলিত হওয়া উচিত। একই সঙ্গে অনুমোদিত এজেন্সির মাধ্যমে নিবন্ধন এবং দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান তারা। মানুষ হজ করতে যাওয়া অনেকভাবে প্রতারণার শিকার হয়। তো প্রতারণা না হয় যদি স্বচ্ছভাবে হজটা করতে পারে, সেটা সবচেয়ে সঠিকভাবে হজ করলো এবং আল্লাহর কাছে সেটা কবুলিয়াত হজ যেটা বলে, মাবরুর হজ। তো এই যে মাবরুর হজের যে আমরা যে ব্যবস্থাটা আমরা শুরু করছি, তো এটা আসলেই যখন আমরা এই কাজটা সফল হলে তখন আমাদের কাছে এত আনন্দ লাগে, এই আনন্দের শুকরিয়া আদায় করতে যাই চোখের পানিগুলো আসে দেয়। হজের স্মৃতি, আল্লাহর দরবারে করা দোয়া আর নতুন হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ সব মিলিয়ে বগুড়ার এই হাজি সম্মেলন হয়ে উঠেছে আত্মিক বন্ধন ও সচেতনতার এক অনন্য আয়োজন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।